আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহ রহমান রহিম। পরম করুণাময় মহান দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করলাম, যিনি আমার রিজিকের মালিক, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তার নামে শুরু করলাম আজকের এই কাজ। প্রথমে আমি আমার লোকেশনটাকে দেখলাম। লোকেশন দেখার পরে দেখলাম যে এখানে আবারও আজকে বৃষ্টির পানিতে পুরোপুরি সয়লাব হয়ে আছে। তারপর বাইরে গেলাম। বাইরে যাওয়ার পর আমি এই পোর্ট সাইডে একটা, স্টারবোর্ড সাইডে দুটো প্লেট আমি তুলে রাখছিলাম আগে। ওই প্লেটটাকে আমি ভিতরে ঢুকানোর জন্য প্রসেস করতেছি। আমার সহকারী আমাকে হেল্প করতেছে, অলরেডি অর্ধেক আইনা লাইছি। কাজের সময় তো আর ভিডিও করতে পারি না, সেজন্য মাঝে মাঝে আপনাদেরকে ভিডিও করে দেখাই। এটা উল্টাতে হবে, আমি দেখাচ্ছি এভাবে উল্টাতে হবে। এভাবে উল্টে আইনা সামনে আনবো। সামনে আনার পরে এটার মধ্যে আইল্যাক লাগাবো। আর আপনারা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন। হ্যাঁ, আরও ভালোভাবে কিভাবে করতে পারি কাজ আমাকে শেয়ার দিবেন আর আমাকে পরামর্শ দিবেন। আর কিভাবে আর ভিডিওটি আরও বেশি উন্নয়ন করা যায় বা কীভাবে আরও বেশি আপগ্রেড করা যায় আমাকে পরামর্শ দেবেন। এই প্লেটটাকে এখন এখানে আইলক লাগাবো আমরা। আইলক লাগানোর পরে আইলক এমন জায়গায় লাগাতে হবে যেহেতু সেন্টার অনুযায়ী এই জায়গাতে বসবে। আমি দেখাতে চেষ্টা করতে, আমার পার্টনারকে আমি দেখাতে চেষ্টা করতেছি এই জায়গাতে সেইভাবে বসবে। আইলকটা অলরেডি লাগানো হয়েছে। আইলক লাগানোর পূর্বে রং গ্যান্ডিং দিয়ে রং তুলে নিতে হয়, নাহলে ও টেকিন ধরে না। রং তুলে নিয়ে আইলক লাগাই দিচ্ছি। আপনি খালি আরেকটা ধরেন। হ্যাঁ, কাতে ধরেন। কোনাটা উপরে যে ওয়েল্ডিংয়ের জন্য লেগে যেতে পারে, সে কোনাটা হালকা কাটিং করে কমায় নিতেছি। এইসব কোনা কেটে নিতে হয়, কাটিং করে কেটে নিতে হয়, কিন্তু কাটিং হ্যাঁ। তো আমরা মাল অলরেডি ঝুলাই দিছি। ঝুলে দেওয়ার পরে চেন ব্লক টানতেছে যাতে করে মাল একটু অ্যাডজাস্টমেন্ট বাকি আছে সে। তো ভাই মিলে ঝুলে চেন ব্লক দিয়ে একটা মালটা তুলছি। তোলার পরে এখন কিছু ম্যাক্সিমাম মিলছে, কিন্তু আঁকা বাঁকা আছে, সেটা অপর সাইডে চেন ব্লক লাগায় আর টাইন না তারপর মিলাই দিতে হবে। কিংবা ওই ব্যাকিংগুলো যা আছে এগুলো ছুটাই দেবো। ছুটাই দেওয়ার পরে তারপরে এগুলো আবার ফেরত চলে আসবে। ব্যাকিং দিয়ে রাখছিলাম আগে থাকতে, ব্যাকিং কাটার পূর্বে ব্যাকিং দিয়ে রাখছিলাম। এই যে আমরা চেন ব্লক লাগাইছি এই পাশে উপরে মিলাইব, উপরে কিছু 100 মিলাইতে হবে, অন্যথায় প্লেট কাটা যাবে না। কোনো প্রকারেরভাবে প্লেট কাটা যাবে না, কিন্তু প্লেটের স্ট্রেট মিলাইতে হবে। প্লেট যে সাইড প্লেট লাগানো থাকে, কন্ট্রাক্টররা হয়তো বা যারা কাজ করবে হয়তো একটু ওয়েল্ডিং করার জন্য প্লেট টেনে গেছে, সেই জন্য ওগুলো সমান করে লাগাতে হবে। উপরের অংশ কোনা প্রায় মিলে গেছে, একটুখানি টান দিতে গেলেই ব্যাস ওটা মিলে যাবে। উপরে কোনাটা মিলাইতে পারলে আমরা টেকেন দিব। উপরে কী হলো, আমি দৌড়াই গেছি, এত আওয়াজ হলো কেন মনে করছি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি দৌড়াই যাওয়ার পরে দেখলাম যে না, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, স্বাভাবিক অবস্থায় আছে। এখন কারণ আমি এই কাজটা কোনা গেলেই টেকিন দিব। কোনা মিলে গেছে, আমি এখন টেকিন দিতেছি। কোনা মিলে এখন মূল কাজ শুরু হয়ে যাবে। কোনা মিলে গেলেই সব কিছু আস্তে আস্তে সহজ হয়ে যায়। কোনা মিলার পরে আপনারা আমার ভিডিওটিকে শেষ অবধি দেখবেন। শেষ অবধি দেখলে এখান থেকে আপনারা হয়তো যারা নতুন আছেন কাজের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে যারা নতুন আছেন তারা অনেক কিছু শিখতে পারবেন। আর যারা পুরাতন আছেন তারা আমার একটা পরামর্শ দেবেন কীভাবে আরও আমার কাজটাকে সহযোগিত করা যায়। কোনা অলরেডি টেকিং মিলাই, কোনা যদি আমি টেকিং দিতে পারি সব কিছু। হ্যাঁ, তারপরে এখন ওই আগের যে আইলক যেগুলো আছে ওগুলো চারটা সরাই দিতেছি, ভলিউম অনেক বেশি, ওগুলো চারটা উড়াই দিতেছি। ওগুলো উড়াই দিলে কী হবে, পরিষ্কার ওগুলো গান্ডিং করতে সহজ হয়ে যাবে। তো এগুলি আমার ভিডিওটিকে আপনারা বেশি বেশি করে লাইক দেবেন, শেয়ার করবেন, আর ভলিউম কন্ট্রোল করে আপনারা দেখবেন। ভলিউম কন্ট্রোল করে দেখবেন, এতে করে আপনাদের কানের যে শ্রবণ শক্তি ঠিক থাকে। কারণ এটা লাইভ ভিডিও করা হচ্ছে, তো
কাটসাট ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের সাউন্ড কাটসাট করা যায়, কিন্তু আমি এই সফটওয়্যার দিয়ে কাটসাট করতে পারতেছি না, কিছু একটা আপডেট করতে হবে। তো আমি ব্লু করে দিলাম, ব্লু করে দেওয়ার পরে টাইনটা আনতে হবে, টাইনটা মিলাইতে হবে। নিচে লাগাইছি এই পাশে চেইন ব্লক লাগাইছি, চেইন ব্লক লাগা টাইনটা মিলাই অলমোস্ট মিলে গেছে। আমরা এখন নিচে অংশটা একটু মিলে নাই, নিচের অংশটা একটু মিলে নেই, ওটা আমরা নিচে নিচে চেইন ব্লক লাগায় তারপর কাজ করব। নিচে অলরেডি চেইন ব্লক লাগাই দিছি, হ্যাঁ নিচে অলরেডি চেইন ব্লক লাগাই দিছি। হ্যাঁ আমরা এখন দেখাবো, আমি যে চেইন ব্লক লাগাইছি সেটাও আমি নিজেই দেখাবো। আপনারা অত চিন্তা করবেন এটা কি আবার সেলফি তুলতেছে নাকি না। চেইন ব্লকে আমি লাগছি এখন কপির সময় চলে আসছে, লাঞ্চের সময় চলে আসছে। চেইন ব্লকটা লাগাইছি, লাগানোর পরে অলরেডি আমি কাজ করে দেখাচ্ছি যে আমি এখন কিছুক্ষণ পরেই আমাদের কপি টাইম শুরু হয়ে যাবে। তো আমি এখন আপনাদের দেখাতে চেষ্টা করব যে কপি টাইমের সময় যে মানুষ চেইন ব্লকটা লাগাইছি, লাগানোর পর আমার ভিডিওটি আপনার যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক দেবেন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার সুবিধা দেখতে চেষ্টা করবেন। আমার এখান থেকে ভিডিও থেকে আপনারা হয়তো কিছু না কিছু টিপস নিতে পারেন, কিংবা আমাকে কাজ আরও সহজতর এবং দ্রুততর করার জন্য কিছু 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 টিপস দিবেন আপনারা। আমরা সাইড সেল অলরেডি মিলাই দিছি, 100 হতে হবে, উচ্চতা সমান থাকতে হবে, সব কিছু মিলাই দিলে এটা অলরেডি ডেকে দিচ্ছি। আমরা এখন যেটাকে আমরা সাবাল বলি বা কোরাবাড়ি বলি, যেটাই বলি, এগুলি সব কাটিং করে আমি উড়াই দেবো। কাটিং করে উড়াই দেওয়ার পরে গ্রাইন্ডিং হয়ে যাবে, মিলে গেছে মাল। মিলে যাওয়ার পরে আমরা কাটিং করতেছি, এই অবশিষ্ট অংশটুকু, ওই অবশিষ্ট অংশটুকু আমরা কাটিং করে মিলাই দিতেছি, সমান সমান করে দিতেছি। 700 হতে হবে, তো আমরা মিলাই দিতেছি। মিলাই দেওয়ার পরে আমি কাজের সময় আমি করি না, আমার পার্টনার আমার আছে কাজের সময় দেখবেন আপনার আমার কাজ কিছু কিছু হয়ে গেছে, তারপর আমি ভিডিও করতেছি। একেবারে সরাসরি কাজের সময় আমি এই ভিডিও করি না, কাজ চলতে থাকে। অতএব আমার যে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং ভালো লাগলে লাইক চিহ্ন দিবেন, খারাপ লাগলে ডিসলাইক চিহ্ন দিবেন। আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। লাস্ট পর্যন্ত দেখলে কী হবে, আপনারা যদি নতুন যারা আছেন, যারা বিদেশ যাবেন, সিঙ্গাপুর যাবেন, তাদের জন্য কিছু শিক্ষার আছে এখানে। হ্যাঁ আমি বলি না যে আমি সব কিছু পারি, বা আমি বলি না যে আমি পারি, কিন্তু হ্যাঁ আমি যে কর্মক্ষেত্রে যে আমার অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকে যারা আছেন তারা এখান থেকে শিখতে পারেন। যারা পুরাতন আছেন তাদেরকে আমি বলবো যে আমার কাজের মধ্যে ভুল ত্রুটি যেগুলি আছে সেগুলি আমার ধরাই দিবেন। ধরা দিলে কী হবে, আমি ওয়েলকাম জানাবো আপনাদেরকে। আমি স্বীকার করি। কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, ভুলকে যে স্বীকার করতে পারবে সেই সত্যিকারের। ভুল হয়েছে যে স্বীকার করতে হবে ভুল হয়েছে। মিথ্যাকে স্বাগত জানাতে হবে, যে আমি মিথ্যা বলেছি, যে নাকি মিথ্যা বলেছি স্বাগত জানাতে হবে, সেই সত্যের এক স্টেপ সম্মুখ থেকে অগ্রসর হলো। এগুলি কাটিং করে এখন কপি টাইম অলরেডি হয়েছে, চারিদিকে সব শান্ত, কিন্তু আমি আমার কাজ চালা যেতেছি। আমার ইয়ের মধ্যে কপি টাইমের মধ্যে আমি চেন ব্লকটা লাগাইছিলাম, এটা বলছি। হ্যাঁ, তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দেন। কাজ অলরেডি শেষের দিকে, আজকের কাজ অলরেডি শেষের দিকে। বিকালবেলা আমি ভিডিও করতে পারিনি, কাজ ব্যস্ত ছিলাম। কিছু মিলে অবশিষ্ট প্লেটটুকু আমরা কেটে ফেলে দিচ্ছি। তো কাজ এখন শেষের দিকে। আমি আবারও বলতে চাই যে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন, খারাপ লাগলে ডিসলাইক দেবেন। শুরু থেকে শেষ অবধি দেখতে চেষ্টা করবেন। আর যদি কেউ দেখতে চান যে এটা কীভাবে করলেন, ওটা কীভাবে করলেন, বিস্তারিত দেখতে চান, আমাকে বলবেন। হ্যাঁ, আমি সেই জিনিসগুলো বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। সবাই আপনাদের জন্য দোয়া করবেন, ভিডিওটি দেখবেন। বন্ধ করেন।